আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আমাদের এই জায়গায় দীর্ঘদিন পরে আজকে ১-১.৫ বছর পরে বৃষ্টি আইছে। নাখাল উমান না মাসকাট, মাসকাট টু বারকা, বারকাট টু নাখাল। দেখেন এটার মধ্যে আমদরা এটার গোরঞ্জন উঠে এলাইছে, পুরা গাছ গা পুরা হতা এলেছে দেখেন। মানে সামানের জায়গাত নাই, আর গাছ জায়গাত নাই। দেখেন আরেকটা গাছ দেখেন ডাইরেক্ট মাইট বরাবর হাইলে এলেছে দেখেন। মাশাআল্লাহ নি তাবারাকাল্লাহ ফি। এটার থেকে আপনার অনেক ফল আমি খাইছিও এবং উমানিরেও দিছি, অনেক লোকেরও দিছি। দেখেন কত মোটা গাছটা, মানে দুনুমির দিকে হাগাই দেখছেন। এবার কতটুক প্রেশারের কারণে আর কতটুক হাওয়ার কারণে দেখেন পুরা গাছ গা আম গাছ, মানে বলার মতন না। গাছটা উড়েছি, বহুত কষ্ট হয়েছে দেখেন। কিন্তু গুড় এখনো কিছু হয় নাই, কিন্তু মাইট বরাবর দুই মিনিট গেছে, শেষ করে লেছে আমারে। গাছটা উড়েছি, বহুত কষ্ট হয়েছে, বহুত পরিশ্রম হয়েছে গাছটা উড়েছি দেখেন। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি দেখেন। এই হাওয়া হইতেছে, দেখছেন খেজুর গাছ কি করতে আছে, এই শীত হইতে আছে, বিয়ে হইতে আছে, বিয়ে হইতেছে, শীত হইতেছে, দেখছেন। এই দেখেন, এই দেখেন ও আদি আইছে, এই পাহাড়ের থেকে পানি পানি পড়ে দেখেন, ওই পাহাড়ের থেকে পানি পড়তে আছে দেখেন। আল্লাহর কি নীলা খেলা, আল্লাহর কি কুদরত দেখেন। এটা আমার বাগান, দেখেন কি হয়েছে, মানে আম গাছের থেকে আম পর্যন্ত একটা পড়ছে নাকি কামাল। দেখেন অনেক কষ্টের পরে গাছটা উঠাইছে, কিন্তু গাছটা আজকে শেষ করে দিছে। মানে কি বলবো, আর দুঃখের কথা। যাক, আল্লাহ কারিম ফিসাবিল্লাহ। দেখেন পুরা কেলা গাছ হইতে অনেক গাছ, মানে আমার ভাঙ্গে লাইছে। আমার খেজুরটি আমি গোড়া দিতে পারি নাই, খেজুরটি পর্যন্ত আপনার ভিজে গেছে, খেজুরটি পর্যন্ত ভিজে গেছে গোড়া দিবার সুযোগটা হয় নাই। 1 সেকেন্ডের ভিতরে বৃষ্টি চলে আসছে, দেখছেন কি হাওয়া বাতাস দেখেন কিভাবে কি করি। এগুলো সব আমার ছাগলের খাবার, কি করবো আর। দেখেন এগুলো আমার ছাগলের খাবার হলো, হাওয়া বাতাস দেখেন। আমি নিজে পর্যন্ত ভিজে গেছি দেখেন, বৃষ্টির কারণে আমি নিজেও ভিজে গেছি মাথা দিয়ে রাখছি তখন বৃষ্টি কমছে।